নানা দেশে দাওয়াতি কাজের জন্য আমন্ত্রিত হয়েছেন। 2021 সালে মিথ্যা অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আমির হামজা 1992 সালের 8 অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাচিকাবাড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ড জাবিরাভিটায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন, তিনি সাধারণ একজন কৃষক ছিলেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কোরআনের হিফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতা সম্পন্ন করেন। এজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। আলিয়া থেকে আলিম শ্রেণী সম্পূর্ণ করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেন মুফতি আমির হামজা। পড়াশোনা শেষে মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজে মনোনিবেশ করেন। 2020 সালের 24 অক্টোবর কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ মুখলিসুর রহমান তার বিরুদ্ধে একটি মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলা করেন। তিনি দাবি করেন, হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন। 2021 সালে বাংলাদেশ পুলিশ দাবি করে এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়াচ্ছেন। পুলিশের এসব অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা এদেশের মানুষ প্রত্যেকেই জানে। মুফতি আমির হামজা সবসময় ইসলামের সৌন্দর্য, শান্তির বাণী এবং শোভমান আদর্শকে প্রচারের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2021 সালের 24 মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তাকে নিজ গ্রাম কুষ্টিয়ার জাবিরাভিটা থেকে গ্রেফতার করে। তাকে রাষ্ট্রবিরোধী অভিযোগে সন্ত্রাস বিরোধী একটি মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতারের পর 31 মে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। তিনি 925 দিন কারাগারে থাকার পর 2023 সালের 7 ডিসেম্বর জামিনে মুক্তি লাভ করেন। 2024 সালের 28 মার্চ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। বলা হয় তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। 21 আগস্ট 2024 সালে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াজ করার অভিযোগ করেন এবং তদন্ত শুরু করেন। মন্ত্রণালয়ে আরো বলা হয় তিনি শ্রমিকদের মধ্যে চরমপন্থী শিক্ষার প্রসার করেছেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে এইসব অভিযোগ দেশে এবং বিদেশের মাটিতে এনেছে ফ্যাসিবাদী অপগোষ্ঠীর সমর্থকরা। তারা চেয়েছে মুফতি আমির হামজার কণ্ঠকে রুদ্ধ করে দিতে। কিন্তু মুফতি আমির হামজা ইসলামের সৌন্দর্যকে প্রচারের জন্য সবসময় দৃঢ় চেতা ও অনড় থেকেছেন বলে অবশেষে সত্যের জয় হয়েছে। আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তার দিক নির্দেশনামূলক আলোচনাগুলো। ফলশ্রুতিতে মুফতি আমির হামজার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছেন এদেশের লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধি। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধার রাত, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আঁধার রাত, পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী
তুমি বলেছো রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানেরই আহাজারিতে বাতাসে বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানেরই আহাজারিতে বাতাসে বিষণ্ণতা পুনরায় পাঠাও গো মোর আবার কাটুক আঁধার এই ঘোর বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী শপথ প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী শপথ প্রভু তুমি বলেছো রাসূল দেবে না দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশমনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশমনি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর